রাজ্য যদি আপনার দেখা হয় তাহলে কিন্তু আমরা ধান চাল উৎপাদনে ঘাটতি আছে এখনো। তখন পরিকল্পনা নেওয়া হয়েছে যে ধানের উৎপাদন কৃষকরা করে, ঠিক আছে, উৎপাদনটা কীভাবে বাড়ানো যায় এবং বাড়ানোর জন্য কী বৈজ্ঞানিক বা চিন্তা ভাবনা কী পদ্ধতি আছে এবং কৃষক ভাইদেরকে কীভাবে উৎসাহিত করা যায়, এটাকে সামনে রেখে গতবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর নামে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট মানে MICMP বলে একটা প্রোগ্রাম গতবার পাস হয়েছে এবং এটা রূপায়ণের কাজ শুরু হয়েছে। গতবারও হয়েছে, যদিও অঙ্কিতে গতবার তুলনামূলক কম হয়েছে। এবার আমন মরশুমে সেই প্রোগ্রাম আবার অনুমোদন দেওয়া হয়েছে উৎপাদন করার জন্য, আপনাদেরকে জানানোর জন্য, আপনারা করার জন্য। এই কারণে আজকে এই বিশেষ আলোচনা সভা সবাইকে অবগত করার জন্য। এবং এটাও বলা হয়েছে আজকে তো সব কৃষক এখানে আসতে পারেনি, প্রত্যেকটা ওয়ার্ডে ডিসির প্রত্যেকটা ওয়ার্ডে পাড়ায় পাড়ায় যারা কৃষক এখানে আছে আমন চাষ করবে সবাইকে এই পদ্ধতিটা নিয়ে আলোচনা করার জন্য, বোঝানোর জন্য এবং করার জন্য উৎসাহিত দেওয়ার জন্য এটা চলতে থাকবে আগামী। এখন তো মোটামুটি বীজ তোলার কাজ অনেকেই করে নিয়েছে, বাকিরা এর মধ্যে করে নেবে। রোয়া দেওয়ার সময়, লাগানোর সময় চারা যাতে কৃষকরা নিয়ম মেনে সঠিকভাবে লাগাতে পারে এটা গাইড করার জন্য আমাদের এখানে 3 জন সেক্টর অফিসার আছে, কমিটি আছে, সুপারডেন্ট এগ্রিকালচার আছেন, তারপরে আমাদের ডিস্ট্রিক্ট থেকে একজন অফিসার দেখবে সবসময় ঠিকঠাক মতো হচ্ছে কিনা, অসুবিধা হচ্ছে কিনা। আগরতলা থেকে একজন অফিসারকে দেওয়া হয়েছে, উনিও এসে দেখছেন, মানে এটার উপর নজরদারি যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। এখন কৃষক ভাইরা এই যে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম সেটা আমরা কীভাবে করবেন এবং এতে যারা এই পদ্ধতি মেনে করবে তাদের সবাইকে প্রতি হেক্টরে 5,650 টাকা আমাদের সহায়তার ব্যবস্থা আছে। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আপনারা জানেন, সবাই অনেকেই জানেন যে লাইনে চারা লাগাতে হবে। যারা লাইনে লাগাবে না তারা কিন্তু এই সহায়তা পাবে না। লাইন করে চারা লাগাতে হবে নির্দিষ্ট দূরত্বে। 20 দিন বয়সের চারা লাগাতে হবে। মানে ধরেন আপনি 1 মাস বয়সের চারা লাগিয়ে দিলেন, অনেক চারা ওয়ারেই নিয়ে গেল না, বুড়া চারা লাগিয়ে দিলেন, এক্ষেত্রে কিন্তু উৎপাদন বাড়বে না। যেদিন আপনারা বীজতলায় ফেলবেন তার থেকে 20 দিনের মধ্যে চারাগুলি লাগাতে হবে। এটা ঘুরে ঘুরে আমাদের সব আপনারা দেখবেন কারা কারা লাইনে লাগাচ্ছে, তারা 20 দিন বয়সের চারা লাগাচ্ছে, তারা 1টি কি 2টি করে চারা লাগাতে হবে। এখানে যদি 4টা 5টা করে লাগান তাহলে কিন্তু আবার হবে না, 1টা কি 2টা চারা প্রতি বোঝায় আপনারা লাগাবেন। আর বীজতলা 20 জুলাইয়ের মধ্যে, এই মাসের 20 তারিখের মধ্যে করে নিতে হবে, যাতে এটা 15 আগস্টের মধ্যে বীজ দিয়ে লাগানো শেষ হয়ে যায়। ঠিক আছে? আর 2 বার গাছ বাছাই করতে হবে। লাইনে যেহেতু লাগাবেন, গাছ বাছাই করার পরে আপনারা ইউরিয়া টপড্রেসিং করবেন, ইউরিয়া ছিটিয়ে দেবেন। এই হলো পদ্ধতি। আর যারা লাগানোর আগে ইউরিয়া, সুপার ফসফেট, পটাশ আপনারা যে নির্দিষ্ট মাত্রা মোতাবেক এটা বিএলডব্লিউ সেক্টর অফিসারের কাছে জায়গা যেটা প্রত্যেকটা বিএলডব্লিউ স্টোরে আমরা লাগিয়ে রাখতে বলেছি, ওইটা আপনারা মাটিতে মানে রোপণ করার আগে যাবেন সেটা কিনে নিতে হবে। বিএলডব্লিউ স্টোরের থেকে কি প্রাইভেট দোকান থেকে যারা লাইসেন্স আছে ওদের কাছ থেকে আপনারা নগদ টাকা দিয়ে কিনে নেবেন। আপনাদেরকে মানি রিসিপ্ট দেবে, ক্যাশ রিসিপ্ট দেবে যে আপনার এত টাকা ইউরিয়া, এসএসপি, পটাশ বা সুপার ফসফেট, পটাশ বা ডিএপি আপনি জমিতে ধানের চারা লাগানোর আগে দেওয়ার জন্য আপনি কিনেছেন এবং প্রয়োগ করেছেন। এই রসিদটা পরে আমাদের দপ্তরে সাবমিট করলে জমা করবেন বিএলডব্লিউর কাছে, এই টাকাটাও আপনারা পেয়ে যাবেন। টার্গেট থাকবে। এবার
পানিতে প্রতি হেক্টর যদি বলি আমরা 500 থেকে 600 কেজি ফলন বাড়ানো সম্ভব। কালি প্রতি 80 কেজি, এক কালিতে 80 থেকে 100 কেজি ফলন যদি বাড়ে, প্রত্যেকের জমিতে যদি বাড়ে এবং পুরা গোমতী জেলা প্রত্যেক রাজ্যের মধ্যে সবাই জমিতে যদি বাড়ে 80 থেকে 100 কেজি কালি প্রতি ফলন, তাহলে আমাদের রাজ্য খাদ্যের উপযুক্ত হবে, স্বয়ংসম্পূর্ণ হবে, কোনো ঘাটতি থাকবে না এবং এটা হওয়ার সম্ভব আছে যদি আমরা এই সিস্টেমগুলি মেনে আমরা করতে পারি। এই কারণে আজকে আপনাদের এখানে আপনারা সবাই সমবেত হয়েছেন। এখানে মাননীয় এমএলএ স্যার ছিলেন, স্যার মূল্যবান ভাষণ রেখে গেছেন। আশা করি আমরা এখানে মাননীয় পিএসি চেয়ারম্যান স্যার আছেন, তো সবাই সহযোগিতা নিয়ে এবং আপনারা সবাই এই প্রোগ্রামে অনুসারে বিএলওদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই পদ্ধতি মেনে চাষ করবেন এই আমন মৌসুমে, যাতে আপনারা সরকারি সহায়তা অন্তর্ভুক্ত হতে পারেন এবং আমাদের যে উদ্দেশ্য অন্তিম যাতে এত পিছিয়ে না থাকে। এই কারণে আজকে এখানে একদিনের একটা কিছু সময় যদি